সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বর্তমান রয়েছি বগুড়া জেলা সাধারণপুর উপজেলার শেখরটাপাড়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে ভান্ডারবাইকে গ্রামে একটি মুরগির খামারে। তো মূলত এই খামারটা হচ্ছে পাকিস্তানি মুরগির খামার। তো মূলত আমি এই খামারের মালিকের কাছ থেকে জেনে নেব তিনি কত টাকা থেকে কত পিস মুরগির থেকে এই খামারটি শুরু করেছে এবং বর্তমান তার খামারে কত পিস মুরগি রয়েছে তার থেকে একটু জানবো এবং তিনি মাসে কত টাকা খরচ করে এবং কত টাকা লাভবান হয় তার কাছ থেকে বিস্তারিত জানবো। তাই আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরিভাবে ভিডিওটা দেখবেন, তাহলে পাকিস্তানি মুরগির পালনে কত টাকা খরচ, কত টাকা লাভবান হতে পারবেন এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সবাই আমার সঙ্গে থাকুন। এখন এই খামারের মালিকের কাছ থেকে বিস্তারিত জানা যাক এই খামারে কি রকম খরচ হয় এবং কি রকম লাভবান হয় তিনি মাস শেষে। তো তার সঙ্গে একটু কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি কত বছর হলে এই খামার দিয়েছেন? আমি প্রায় ৪ বছর হলে খাবার করছি। তো প্রথম দিকে আপনি কত টাকা দিয়ে শুরু করেছিলেন? প্রায় লাখ দেড়েক টাকা দিয়ে ১ম এ ২ টা ঘর করি। ঘর করার পর আমি ১ম ব্যবসা শুরু করি। প্রায় ভালোই লাভ হয়। তারপরে আরো ২ টা ঘর বানালাম। বানায় আবার এভাবে চলতি আছে। এখন বর্তমানে ১৫০০ মুরগি আছে। তা প্রথমে আপনি কত মুরগি তুলছিলেন? ১ম এ ১০০০-১২০০ করে তুলছিলাম। তারপর আস্তে, আস্তে বেশি তুলি। মানে প্রথমে একটু মানে জানতেছিলেন না যে কিরকম কি হয়? মানে প্রথমে একটু ভয়ে ভয়ে তুলতে তুলতে আস্তে আস্তে একটু বাড়াইছে। আর আস্তে, আস্তে এখন প্রায় ২৫০০ মতো মুরগি তোলা যায়। আচ্ছা, আপনার এই ১৫০০ মুরগির কি রকম খরচ হয়? মানে ফিড খরচ কি রকম আর ঔষধ খরচ কি রকম? ওষুধ খরচের ঠিক নাই। অসুখ-টসুখ হলে তখন বেশি ওষুধ টাকা খরচ হয়। ওষুধ তো দেওয়াই লাগবে। অসুখ হলে ওষুধ দেওয়া লাগে। তারপরে আপনি মাঝে সাঝে লাইসোভিট খাওয়ানো হয়। তারপরে সর্দির ওষুধ দেওয়া হয়। এগুলো দিলেই হয়ে যায়। ফিড বাবদ কত টাকা তাও ব্যয় হয় আপনার? এ এখন যদি হাজারে প্রায় ৪৫ বস্তা মুরগি ফিট খায় প্রতি হাজারে। তো প্রিয় দর্শক, ১,০০০ কিন্তু পাকিস্তানি মুরগি পালনে ৪৫ বস্তা কিন্তু ফিড খাবে। আচ্ছা, আপনার এই ছাউগুলো কোথা থেকে ক্রয় করেন? এগুলো বিভিন্ন জায়গার থেকে ওই হ্যাচারির থেকে নেওয়া হয়। ডিলার আছে তার মাধ্যমে আমরা ছাড়া নিই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু পাকিস্তানি মুরগি। তো আপনি শুধু পাকিস্তানি মুরগি তোলেন, অন্য কোনো মুরগি তোলেন না? না, আমরা শুধু পাকিস্তানি তুলি। আমরা অন্য কোনো মুরগি তুলি না। তো বর্তমান আপনার খামারে কত টাকার মুরগি রয়েছে? এখানে আমার ১৫০০ মুরগি আছে। এখন বাজার অনুযায়ী কত হবে এটা তো বলা যাবে না। আপনার আইডিয়াতে কত হাজার টাকার মুরগি রয়েছে বর্তমান? তাতে প্রায় ৩ লাখ, ৩.৫ লাখ টাকার মুরগি এখন বর্তমানে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু চাইলে আপনাদের যদি কিছু ক্যাশ থাকে, আপনি ছোট থেকে শুরু করেন। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনিও বড় হয়ে যাবেন। আস্তে আস্তে আপনারও খামার এরকম। তিনি কিন্তু প্রথমে কিন্তু একটা ঘর দিয়ে শুরু করেছিল। এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন একটা, দুইটা, তিনটা, চারটা ঘর কিন্তু রয়েছে বর্তমান। প্রথমে তিনি শুরু করেছিল ১২০০ মুরগি থেকে। এখন কিন্তু তিনি খামারে কিন্তু প্রায় ৩,০০০ মুরগি কিন্তু তোলার ব্যবস্থা রয়েছে। কিন্তু এখন বর্তমান তার খামারে রয়েছে ১৫০০ মুরগি। তো ১৫০০ মুরগির তোলার কারণ হচ্ছে বর্তমান আবহাওয়াটা খুবই একটু খারাপ। তো আবহাওয়ার সাথেই মুরগিগুলো ও মানে সেট খাওয়াইতে হয়। তো বেশি গরমের মধ্যে কিন্তু মুরগিরও অসুখ-বিসুখ একটু বেশি হয়, স্ট্রোক করে। তো মূলত সেই কারণেই কিন্তু মুরগিগুলো এবার কম উঠাইছে তিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু ওজন প্রায় আহ, হাফ কেজি পার হবে, তাই না? ৬০০-৭০০ গ্রাম। প্রায় ৬০০-৭০০ গ্রাম কিন্তু হবে। তো প্রিয় দর্শক, আপনারা এরকম খামারের আবার
গরু ছাগলের হাটের বর্তমান কি রকম বাজার এবং মুরগির খামারে কি রকম লাভবান হতে পারবেন মুরগি পালনে, সবকিছু বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।